শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নাম্বার 47 যোগী নামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সমতে যুক্ত ততমতঃ। শব্দার্থ: যোগী নাম যোগীদের, অপি ও সর্বেষাং সর্বপ্রকার, মদ্গতেন আমাতেই আসক্ত, অন্তরাত্মা অন্তরে সবসময় আমার কথা চিন্তা করে, শ্রদ্ধাবান পূর্ণ বিশ্বাস সহকারে, ভজতে ভজনা করেন, যিনি মাম আমাকে, স তিনি, মে আমার, যুক্তম সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, মত অভিমত। অনুবাদ: যিনি শ্রদ্ধা সহকারে মদগতে চিত্তে আমার ভজনা করেন তিনিই সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনিই সমস্ত যোগীদের মাধ্যমে শ্রেষ্ঠ, সেটিই আমার অভিমত। তাৎপর্য: এখানে ভজতে শব্দটি খুব তাৎপর্যপূর্ণ। ভজ ধাতু থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে। সেবা অর্থে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয়। পূজা করার অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানই প্রযোজ্য। পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন, অভদ্র বলে পরিগণিত হয়। কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ। প্রতিটি জীবই হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই প্রতিটি জীবেরই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। তা না করার ফলেই তা অধপতন হয়। শ্রীমদ্ ভাগবতের 11তম স্কন্দের 5ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে সেই সম্বন্ধে বলা হয়েছে, येषां পুরুষাং সাক্ষাৎ আত্মপ্রভাবমীশ্বরম ন ভজন্তে বজানন্তি ত্যানাদ ভ্রষ্টা পতন্তন্ধ্যা। পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্যে অবহেলা করে সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধপতিত হয়। এই শ্লোকেও ভজন্তি কথাটি ব্যবহার করা হয়েছে। পরমেশ্বর ভগবানের ক্ষেত্রেই কেবল ভজন্তি কথাটি প্রযোজ্য, কিন্তু পূজা শব্দটি দেবদেবী ও অন্যান্য মহৎ জীবের বেলায় ব্যবহার না করা যেতে পারে। শ্রীমদ্ ভগবতের এই শ্লোকের অবজান্তি শব্দটি উল্লেখ ভগবদ্গীতাতেও পাওয়া যায়। অবজন্তি মাম মূঢ়া, যারা অত্যন্ত মূঢ়া তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করেন। ভগবানের প্রতি সেবার মনোবৃত্তি ছাড়াই এইসব মূঢ়রা ভগবদ্গীতার তাৎপর্য লেখার দায়িত্বভার গ্রহণ করে। তাই তারা ভজন্তি ও পূজা এই শব্দটির মাধ্যমে যে কি পার্থক্য তা নিরূপণ করতে পারে না। সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ। অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি বা ভক্তিযোগ স্তরে উন্নীত হওয়া। যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তিযোগকেই বোঝায়, আর অন্য সমস্ত যোগগুলি ক্রমান্বয়ে ভক্তিযোগেই যুক্ত হয়। কর্মযোগ থেকে শুরু করে ভক্তিযোগের শেষ পর্যন্ত আত্মতত্ত্বজ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ। নিষ্কাম কর্মযোগ থেকেই এই পথের শুরু। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয় তখন সেই সমস্ত স্তরকে বলা হয় জ্ঞানযোগ। দৈহিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যান যুক্ত হয়ে মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয় তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই হচ্ছে ভক্তিযোগ। প্রকৃতপক্ষে এই ভক্তিযোগেই হচ্ছে চরম পরিণতি, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের তাৎপর্য উপলব্ধি করতে হলে অন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয়। যে যোগী প্রগতিশীল তিনি পরমার্থ সাধনের পথে বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন, কিন্তু প্রগতিবিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে স্থির হয়ে পড়ে তখন তাকে সেই বিশেষ স্তরের নামানুসারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী আদি নামে অভিহিত করা হয়। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তিযোগের স্তরে উন্নীত হয় তখন বুঝতে হবে যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়াই যোগ মার্গের সর্বোচ্চ শিখর। যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি। এই হিমালয়ের আবার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভক্তিযোগের পথ অবলম্বন করে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে এই যোগ অনুশীলন করে। আদর্শ যোগী শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয় কারণ তার অঙ্গকান্তি জলভরা মেঘের মতো নীলাভ, তার পদ্মের মতো মুখারবিন্দ সূর্যের মতো প্রফুল্লোজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিশুভূত, তার শ্রী অঙ্গ ফুলমালায় সুশোভিত, তার দিব্য
অঙ্গকান্তি ব্রহ্মজ্যোতির সর্ব ঐশ্বর্যময়ী প্রভাব সর্বদিক উদ্ভাসিত শ্রী রামচন্দ্র, শ্রী নৃসিংহদেব, শ্রী বরাহদেব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতরণ করেন। তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মাতা যশোদার নন্দরূপে সাধারণ মানুষের মতো আবির্ভূত হন এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ বাসুদেব আদি নামে পরিচিত হন। তিনি হচ্ছেন আদর্শ সন্তান, আদর্শপতি, আদর্শ সখা, আদর্শ প্রভু। তিনি সমস্ত ঐশ্বর্যের পূর্ণরূপ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। যোগের সর্বোচ্চ সিদ্ধির এই স্তর লাভ হয় ভক্তি যোগের মাধ্যমে, যা বৈদিক শাস্ত্রে বর্ণিত হয়েছে। যস্য দেবে পরা ভক্তির যথা দেব তথা গুরো তস্যৈতে কথিতার্থ প্রকাশান্তে মহাত্মানাঃ। যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন তাদের কাছে সমস্ত বৈদিক শাস্ত্রের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয়। শ্বেতাশতর উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 23 নম্বর শ্লোকে এই কথাটি বলা হয়েছে, ভক্তিরস্য ভজনাম তদিহামূত্র পাধি নৈরাস্য নামুনিশ্চিনম মনোকল্পেন মে তদেব নৈষ্কম্য। ভক্তি মানে হচ্ছে লৌকিক অথবা পারলৌকিক সব রকম বিষয় বাসনা রহিত ভগবত সেবা। বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় পূর্ণরূপে তন্ময় করা, সেটি হচ্ছে নৈষ্কম্য উদ্দেশ্য। গোপাল তোপানি উপনিষদের 1ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে এই কথাটি বলা হয়েছে। এগুলি হচ্ছে যোগ পদ্ধতির সর্বোচ্চ সিদ্ধির স্তর। ভক্তিযোগ ও কৃষ্ণ ভাবনা অনুশীলন করার কয়েকটি উপায়। ইতি ধ্যান যোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।